এবছরের হজ ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়। এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের মানুষ যাতে সুষ্ঠু ও সাশ্রয়ীভাবে হজ পালন করতে পারে সেজন্য সরকার নানা উদ্যোগ অব্যাহত রেখেছে। এ সময় তিনি জানান, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির চত্বর হতে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ ৩ ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজ খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা। এছাড়া এবছর হজযাত্রীদের বিমান ভাড়া ১,৫৪,০০০ টাকা থেকে কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগামীতে আরো সাশ্রয়ী করার উদ্যোগ আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারছেন বিমান ভাড়াকে কমাতে, পৃথিবীতে কোথাও না, সবখানি বাড়ে। যেখানে ২ লক্ষ টাকা ছিল সেখানে ১,৩০,০০০ টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত রাখে আরো কমবে মনে হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল এবং হজ ১৫ মে অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি। হজে যাওয়ার জন্য যাত্রীরা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।